অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়ে আপিল বিভাগের দেয়া আদেশ স্থগিত করেছে সর্বোচ্চ আদালত। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রিভিউ আদেশে সিদ্ধান্ত জানায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। এই আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রিট চলতে আর বাধা নেই। ১৯৯৯ সালের ২রা ডিসেম্বর মাজদার হোসেন মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। ১২ দফা নির্দেশনা দিয়ে দেয়া ওই রায়ে অধস্তন আদালতের বিচারকদের সিভিল সার্ভিসের সদস্য হিসেবে গণ্য না করে একটি পৃথক সার্ভিস হিসেবে বিবেচনা করে এদেশে বিচার বিভাগ পৃথকীকরণের দ্বার উন্মোচিত করা হয়। শুরু হয় নির্বাহী ও বিচার বিভাগের টানাপোড়েন, যার নেপথ্যে ছিল অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি সহ নিয়ন্ত্রণ ক্ষমতা। তবে এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার সময়। সেই জেরে মেয়াদ পূর্তির আগেই দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সেই ধারাবাহিকতায় সরকারি কর্তৃত্ব বজায় রেখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা ২০১৭ প্রজ্ঞাপন আকারে ২০১৭ সালের ১১ ডিসেম্বর প্রকাশ করা হয়। এই বিধিমালা গ্রহণ করে ২০১৮ সালের ৩রা জানুয়ারি আদেশ দেন ৫ সদস্যের আপিল বিভাগ। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেন সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবী। শুনানি নিয়ে আজ আদেশ দেয় সর্বোচ্চ আদালত। যে পরিস্থিতিতে আদেশ দিয়েছিলেন আমাদের সুপ্রিম কোর্ট, এই পরিস্থিতি সকলের কাছেই স্পষ্ট। সেখানে ম্যালাফাইডি আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ার করেই এক্সিকিউটিভের মাধ্যমে এই ডিসিপ্লিনারি রুলসটা অ্যাকসেপ্ট করানো হয়েছিল। এই জন্যই আমরা এই অর্ডারকে রিভিউ চেয়েছিলাম, স্থগিত হয়েছে। আশা করি পরবর্তী পদক্ষেপ সাংবিধানিকভাবে আমরা গ্রহণ করব। নির্বাহী বিভাগের খড়গ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখার চেষ্টা করার কারণেই সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হয় বলেও জানান তিনি। 13ই অক্টোবর ২০১৭ সালে সরকারের দেওয়া পূর্ববর্তী যে শৃঙ্খলা বিধি আছে তাই গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করে দেয়। এটি আমাদের সুপ্রিম কোর্ট ৩রা জানুয়ারি ২০১৮ সালে একটি আদেশের মাধ্যমে এই শৃঙ্খলা বিধিটি গ্রহণ করে নেয়। এরই মাঝে অনেক দুর্ঘটনা ঘটে। আমাদের তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন, তৎকালীন বিচারপতি দেশের বাইরে যেতে বাধ্য হন। তিনি বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের চলমান রিটের শুনানিতে আর কোনো বাধা নেই। ফলে আজকের এই আদেশের মাধ্যমে ওই বাধা ভূত হলো। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।